brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আজ তৃতীয় দফার ভোট, গোটা দেশের বিভিন্ন কেন্দ্রের দিকে নজর থাকবে আমাদের। পাশাপাশি এ রাজ্যে 4টি নির্বাচন কেন্দ্র, সেখানে প্রত্যেকটা বুথে পৌঁছে গেছেন আমাদের সহকর্মীরা। রয়েছেন ফারাক্কার ওপারে দুটো কেন্দ্র এবং ফারাক্কার এপারে দুটো কেন্দ্র। গতকাল থেকে প্রশ্ন উঠছিল, আচ্ছা মুর্শিদাবাদ শান্তিপূর্ণ নির্বাচন হবে তো? একের পর এক খবর সামনে আসতে শুরু করেছে। তৃতীয় দফার ভোটের আগে রাতে উত্তপ্ত হয়ে উঠল ডোমকল। বড় খবর এই মুহূর্তে, তৃতীয় দফার ভোটের আগেই রাতে উত্তপ্ত ডোমকল। রায়পুর গ্রাম পঞ্চায়েতের কুপিলা গ্রামে কংগ্রেস কর্মী রবিউল আলম বিশ্বাসের বাড়ির সামনে বোমাবাজি করা হয়, যেমনটা জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো আমরা, তবে তার আগে চট করে দেখিয়ে দিই কোন কোন প্রার্থীরা আজকে কন্টেস্ট করছেন। হাই প্রোফাইল কেন্দ্র এই মুর্শিদাবাদ। আবু তাহের সিটিং এমপি, তার উপরে দল ভরসা রেখেছে। মোহাম্মদ সেলিম সিপিআইএম রাজ্য সম্পাদক, তিনি পৌঁছে গেছেন সেখানে কন্টেস্ট করতে। গৌরীশঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক মুর্শিদাবাদ জেলায়, তাকে এবার দল সেখানে প্রার্থী করেছে। নজর থাকবে আমাদের এই কেন্দ্রের দিকে, হাই প্রোফাইল কেন্দ্র নিঃসন্দেহে। একের পর এক কেন্দ্রের দিকে নজর থাকবে। মালদা উত্তর আরো একটা হাই প্রোফাইল কেন্দ্র। খগেন মুর্মু গতবারের জয়ী প্রার্থী, তাকেই দল প্রার্থী করেছে বিজেপির তরফ থেকে। প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস, দল তার উপরে ভরসা রেখেছে। মুস্তাক আলম কংগ্রেসের, তার উপরে কংগ্রেস প্রার্থী, তার উপরে দল ভরসা রেখেছে। মালদা দক্ষিণ শিরূপা মিত্র চৌধুরী বিধায়ক, তাকে দল প্রার্থী করেছে। শাহনাজ আলী রায়হান শিক্ষিত তরুণ তর্জমুখ, তার উপর ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। ঈশা খান চৌধুরী আজকে কংগ্রেস তার উপরে আস্থা রেখেছে। গনি খান পরিবারের ঈশা খান চৌধুরী আবু হাসান খান চৌধুরীর ছেলে। খলিলুর রহমান জঙ্গিপুর গতবারে নির্বাচিত এমপি, তার উপরে আস্থা রেখেছে দল। মুস্তাজা হোসেন কংগ্রেস প্রার্থী, বহু পুরনো নেতা। ধনঞ্জয় ঘোষ বিজেপি, তার উপরে আস্থা রেখেছে। তৃতীয় দফায় রাজ্যের 4 আসনে ভোট নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কোন কোন সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চট করে দেখিয়ে দেয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মীরা। সিজার রয়েছেন সুপ্রিয়, সৌরভ রয়েছেন, প্রদীপ্ত রয়েছেন, সুজয় রয়েছেন কৌশিক, প্রত্যেকেই স্বাগত, সুপ্রভাত। ডোমকলের দিকে নজর রাখতে হচ্ছে। একটু আগে যে কথা বলছিলাম, তৃতীয় দফার নির্বাচনের আগের রাতে উত্তপ্ত উঠল ডোমকল। রায়পুর গ্রাম পঞ্চায়েতের কুপিলা গ্রামে কংগ্রেস কর্মী রবিউল আলম বিশ্বাসের বাড়ির সামনে গুলি চলে, যেমনটা জানা যাচ্ছে। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, ঠিক কি ঘটেছে? দেখো, গতকাল রাতে যেটা ঘটেছিল ডোমকলের ক্ষেত্রে, সেখানে তার কংগ্রেসের এক কর্মীর বাড়ির সামনে কিন্তু বোমাবাজি এবং গুলি চালানোর মতো ঘটনা ঘটে, এবং যাতে সেই এজেন্ট, তিনি নির্বাচনী এজেন্ট, যাতে বুথের মধ্যে না পৌঁছাতে পারে সেই কারণে তার বাড়ির সামনে বোমাবাজি করা হয় এবং গুলি চালানোর মতো অভিযোগ করা হয় গত রাতে। এবং আতঙ্কিত ছিল পরিবার, এবং তার অভিযোগ যে তিনি যাতে বুথে পৌঁছাতে না পারে সেই কারণে কিন্তু তাকে এইরকমভাবে ভয় দেখানোর কাজ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এলাকায় যে তিনি যে বুথে যাবেন তিনি তেমনটা দাবি করেছিলেন। তবে এই ঘটনায় কিন্তু যে মুর্শিদাবাদ যে বোমকল বা ডোমকল যে কথায় কোটানকোট বলা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আদৌ কতটা শান্তিপূর্ণ নির্বাচন হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে। তবে অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে মুর্শিদাবাদ যে লোকসভা আসন, সেই মুর্শিদাবাদ লোকসভা আসনের মধ্যে যে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে কেন্দ্র বাহিনী দেওয়া হয়েছে। কেন্দ্র বাহিনীর যে 185 নম্বর বুথ, সেখানে ভোট নেওয়া হবে, সেখানে যথেষ্ট পরিমাণে কেন্দ্র বাহিনী এবং কেন্দ্র বাহিনীতে তাদের যে যিনি কমান্ডার রয়েছে তাদেরকে নিয়ে যাচ্ছে, এবং যে কিউআরটি রয়েছে স্পেশাল, সেই কিউআরটিদের সঙ্গে তাদের যে যুক্তি পরামর্শ সেই সব করছে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে এই যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে একজন করে রাজ্যের সশস্ত্র পুলিশ থাকার কথা, তিনি কিন্তু স্কুলের ভিতরেই রয়েছেন। তো এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় যে রাজ্য পুলিশ কোন জায়গায় থাকবে, স্কুল বুথের ভিতরে। নজর থাকবে কৌশিক, নজর রাখো। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী ডোমকল থেকে। সিজার, তুমি যেখানে আছো ছবিটা এই মুহূর্তে। দেখো, এই জায়গা অর্থাৎ এই ডোমকল, রানীনগর এবং জলঙ্গি, এই যে সীমান্তবর্তী যে এই এলাকাগুলোই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় মাথা ব্যথার জায়গা প্রশাসনের। যেটা এর আগে থেকেই ডোমকলের যে কোনো নির্বাচনে, বিগত প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রেই দেখা গেছে ডোমকলের হিংসা হয়েছে, রক্তপাত হয়েছে। এমনকি গত লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও ডোমকলে দেখা গেছে হিংসার ঘটনা, এবং সেই সময়ও কিন্তু একজনের মৃত্যু হয়েছে। এবং সেই জায়গা থেকে প্রথম থেকেই কিন্তু নির্বাচন কমিশনের যথেষ্ট নজর রয়েছে এই এলাকার ওপর। কিন্তু তার
তারপরেও যে সামগ্রিকভাবে পরিস্থিতি খুব বদলায়নি তার একটা ছোট্ট নমুনা কিন্তু গতকাল দেখা গেল, যেটা কৌশিক বলছিল। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রায়পুর গ্রাম পঞ্চায়েতের কুপিলা গ্রামে এই ঘটনা ঘটে এবং এটা একদম স্পষ্ট যে এই পরিমাণ বোমা বা অস্ত্র এখনো এখানে মজুত রয়েছে এবং তার প্রতিফলন আজকে দেখা যাবে কিনা, সেখানে প্রশাসন সেটা রুখতে পারবে কিনা, সেটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু এলাকার মানুষ কোথাও কিন্তু আশঙ্কা করছেন যে দমকল, জলঙ্গি এবং রানীনগর এই এলাকার বেশ কিছু পকেট রয়েছে যেখানে গন্ডগোল অবশ্যম্ভাবী এবং সেই গন্ডগোল রোখাই এই মুহূর্তে কাজ। এবং সবে নির্বাচনে, এখনো নির্বাচন প্রক্রিয়া শুরু হয়নি, বুথে বুথে সেন্ট্রাল ফোর্স পৌঁছেছে, তারা তাদের ফরমেশন হচ্ছে এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এই মুহূর্তে দেখার। সিজার, গতকাল আমরা দেখেছিলাম আবু তাহের, তার মুখে রীতিমতন হুমকির সুর। আমরা প্রশ্ন তুলেছিলাম যে হিংসা রক্ষা কি শুধুমাত্র নির্বাচন কমিশনের দায়িত্ব, শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব, শুধুমাত্র সেন্ট্রাল ফোর্সের দায়িত্ব? যারা পার্টিসিপেট করছে, যে রাজনৈতিক দলগুলো, তাদের যারা নেতারা রয়েছেন, তাদের কি কোনো দায়িত্ব নেই? আমরা নজর রাখবো আজকে। অন্যদিকে হাই প্রোফাইল কেন্দ্র মুর্শিদাবাদ, যে নিয়ে আমরা কথা বলছিলাম সকাল থেকেই, বামেদের সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি গেছেন। গোটা বাম ছাত্র যুবরা তার হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিল, একাধিক নেতৃত্ব সেখানে ঝাঁপিয়ে পড়েছিল। অধীর চৌধুরী পাশে ছিলেন সর্বক্ষণ। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, বোধহয় আজকে এই কেন্দ্রের দিকে গোটা রাজ্য তো বটেই, গোটা দেশের বামেদের নজর থাকবে। একেবারেই সুপ্রভাত শুভজিৎ, এবং তুমি যে প্রসঙ্গটা উত্থাপন করলে তার সুর ধরেই বলি, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র শুধুমাত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের না, বাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাইরে গিয়ে, এই বাইনারির বাইরে গিয়ে কি তৃতীয় পক্ষের রাজনীতি মাথা তুলে দাঁড়াবে? আজকে মুর্শিদাবাদে বাম কংগ্রেস জোট প্রার্থী সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি নিঃসন্দেহে তার জয়, তিনি যদি জয়ী হন তাহলে কিন্তু নিঃসন্দেহে একটা অন্য মাত্রা, একটা তৃতীয় মাত্রার রাজনীতি বাংলার পরিপ্রেক্ষিতে শুরু হবে, এটা অবশ্যই বলা যায়। এর আগেও আমরা দেখেছিলাম যে যেটা গঠবন্ধনের ক্ষেত্রে, জোটের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল, যে জোটের কংগ্রেস প্রার্থীকে সিপিআইএম কর্মীরা ভোট দিতেন, কিন্তু জোটের সিপিআইএম প্রার্থীকে কংগ্রেস কর্মীরা ভোট দিতেন না। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী এবার মোহাম্মদ সেলিমের সঙ্গে পায়ে পা মিলিয়ে কিন্তু প্রচার করেছেন। মুর্শিদাবাদ এই কেন্দ্র থেকে কি জোটের প্রার্থী হিসেবে সিপিআইএম খাতা খুলবে, সেটা কিন্তু একটা খুব বড় বিষয় এবং অবশ্যই এটা বাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় ধারার রাজনীতি শুরু হবে কিনা সেই জায়গা থেকে 6:30টার সময় বহরমপুর থেকে বেরিয়ে পড়বেন মোহাম্মদ সেলিম, ঘুরবেন প্রান্তে প্রান্তে একেবারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সর্বত্র। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।